জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মুরগ, সাদা মুরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুই সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলারে বা জিব্রাইল, অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, দেখরা মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফরিস্তা। এই ফরিস্তা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজর রক্ত তাইন কি করেন, একটা তসবিহ জবান সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তসবিহটা জপন তাইন প্রতিদিন ঠিক ফজরের আগে তসবিহ জপন। ও তসবির আওয়াজ শুনুন, দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফরিস্তার তসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তসবিহ জপে, আল্লাহর জিকির করে। আমরা হই না মুরগায় ভাঙ দিছে রে, হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে, এই ফরিস্তার তসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন, সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খেওয়ার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফরিস্তা তৈয়ার করিয়ার। হজরতে জিব্রাইল আর মিকাইল উভয় দুই ফরিস্তা জন্নত তাকি বুরাক নিয়া যেই সময় মক্কার জমিন যখন তাইন অবস্থান করলাম, গিয়া আল্লাহর রসুল গুমো দেখছেন, গিয়া আল্লাহর রসুলকে ঘুম তাকি জাগাইলাম। ঘুম তাকি জাগানির পরে দাওয়াত দিলাইলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে রাত আপনার মেরাজের রাত, আল্লাহ আমরা দুইজন ফরিস্তারে পাঠাইছেন, জন্নত তাকে বুরাক দিছেন, আপনি উঠি যাকুয়া বুরাকের মধ্যে সোয়ার হয়ে যাইতা। ও সময় রাসূলুল্লাহ ঘুম তাকি উঠিছেন, উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে দুইজন ফরিস্তায় আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে লইয়া গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহরে কি করলাম, সিনা সাক করলা। নবীজির জীবনে 4 বার সিনা সাক হয়েছে। জখিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর রসুলের সিনা সাক হইল টোটাল 4 বার। সিনা সাক করিয়া রসুলুল্লাহরে যেন দৌত করছেন, সিনাটারে দইছেন। এই সময় কোন পানি দিয়া, বলে জমজমর পানি দিয়া দইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই। আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন, যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি। দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই। এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে কুশিসলা জমিনের মধ্যে মাসলা আল্লাহ কুদরতি পানি দিছেন। আই জবদি পানি আছে, ইহা তক কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকব। দুনিয়ার জমিনে পানি যত খাইমো, খাইতে সময় বসিয়া খাইতা। নবীজি কইছেন 3 পিয়াসে পানি খাইতা, খাওয়া সুন্নত, আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। বুঝবাইতেন ই সম্মানী পানি। আজকে গ্রামের জামে মসজিদ, আপনার আর যেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছেন, আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না। এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন। আপনারা বহুত উৎসাহিত হয়েছেন, মসজিদের কাজ অনেক করি লাইছেন, বহুত সুন্দর হয়েছে। এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করিয়া আগুয়াইছেন। আরও বহুত কাজ আছে, আপনারা ইকান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে, কোনো দিন শেষ হয় না। আপনিও যাচাই করিয়া দেখক, আপনার বাড়িতে ঘর বানানি জীবনে শেষ হয় না। এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার, আরেকটা রুম বানানি দরকার। টয়লেট আগে আসলো 2টা, কইতে আরেকটা বাইরে বানানির দরকার। আপনার জীবনটাও যার, আমার জীবনটাও যার, একটা বাদে আরেকটা আছে না নি, নষ্ট হয়ে যার। এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি। ওলা আল্লাহর ঘরের খাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা না, এটা চলতে থাকবো, এটা সব সময় চলতে থাকবো। যার জন্য জামে মসজিদ নমাজ যেন পড়ি। আর আমরা মসজিদ সুন্দর হইলে মসজিদে গিয়ে নমাজ পড়তেও একটা দিল শান্তি আয়। এর লাগে সুন্দর করে বানাইছো, সামান্য খাজার বাকি রয়েছে, খেয়াল করলে হয়ে যাইব। গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সব বেশ, আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সব বেশ। কারণ কিতা, মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ শুয়া থাকার কারণে। ইনু গেলে বাউে আর ইনু হইল ডাইনে। এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানি, বাম খালি নি, জি না।
জাগা পাইছন ডাইনে যাক্কা জাগা হয়ে গেছে ফুল বামে দি যাক্কা গিয়া মসজিদ ফুল করক আপনার নিয়ত আসলো হাইরে হ্যাঁ ডাইনে গেলে সব তোরা বেশ হইলাম। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জমজমের পানি খাওয়া এটা বহুত বড় খুশ নসিবি বাবা। সবর নসিবে জুটে না, সবর ভাগ্যে জুটে না। আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করে আশা করছি আমরা সারা যাইতাম। যারা গেছন বারবার যাইতা, যারা যাইতা পারছেন না সারা যাইতা। জমজমর পানি যখন খাইবা দেখবা পেটর ক্ষুধাও নিবারণ হয়ে যায়। দিলু আল্লাহ এমন শান্তি দান করে পেটর বেমারও কমি যায়। বর্তমান সময়ে ডাক্তাররা গবেষণা করে দেখছেন বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মানুষের কিছু বেমার দেখা দিছে। এটার মূল কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না। কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া, কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে মানে বোরিং করা যে কোনো টিপ হলুবালা আছে। কিন্তু সব পানির মধ্যে সব পানি যেন বিশুদ্ধতা না, কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায়, কিছু পানির মধ্যে পোকা থাকি যান, জীবাণু পয়দা হয়ে যায়। অনেক কুয়া সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয় পাথর হয়, কিডনির মধ্যে সমস্যা, পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না। গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ, এটা তারা গবেষণা করে পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া, ছোটো ছোটো হোটেল আছে না, হোটেলও গিয়া 50 টাকা 100 টাকার হানি খাইলাই আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল পানি লই নাও জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া। মহাজনে কি তার দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না? না, খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন, তা সারা পানি বালা থাকে না। কোনো দোকানও হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়ে রাখি দিছেন। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী অকল দুইটা জিনিস তুমি তাই মানুষরে হাঁটতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? এক নম্বরে আল্লাহ রসুলে ফরমান পানি। তোমার প্রতিবেশী মানুষ পানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রসুলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তোর রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এজন দুইটা জিনিস খুব জরুর হাসাউত। পানি যত সময় বাড়ি সাহায্য করতাম, এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আপনার সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? নখন চায় রাসূলুল্লাহর সিনা সাক করলাম করার পরে আল্লাহর রসুল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত হারির কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল্লিল আলামিন আখির জমানার নবী। বলে আমি খুব ভালো সিনিয়র। বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ভিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ভাড়ি দিয়ে যাইবা, আমি থানারে লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ভিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইল আল্লাহর রসুলে জানাইলা, আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমার ভিটির মধ্যে উঠিয়া আমি জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাত প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত তাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন, মিকাইলে নবীর তো সিনা সাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরম
মুহররমর মধ্যে নমাজের পরে পুরা উঠিছন আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম থাকিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবত দেখলাম হায়াতুল হায়ওয়ানও বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে বেশিরভাগ এখনও তো ওখান আসলো আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন নামাজ পড়ছন ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন অসংখ্য নবী অকল ফিলিস্তিন কিতাবও দেখলাম বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম অন্য একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বছর আর তান গড়ে একজন মহিলা আসলা এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর তান স্ত্রী নাই একজন মহিলা গড়র হিসাবে আসলা কেউ কইছেন দাসী হিসাবে 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত 100 বছর করে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা উঠার পরে কইলা রে বাল্লা আপনি আমারে জমিন আবার দান করলা কারণ কিতা আল্লাহ কইলা আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম দিনের কাম করাইতাম আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন 100 বছর হয়ে গেছে আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম কোনো রাস্তাও পাইয়ার না সিনিয়ার না বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল গাদার উপরে উঠিছন জিজ্ঞাসা করে করে তান বাড়িত পৌঁছিলাম বুধ পাইছন নি গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু আজ যদি ও গ্রামের এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না গিয়া যদি মহারাষ্ট্রে থাকে 50 বছর আগে গেছলা আর এখন আইয়া চিন পাইবেন কোনো মানছি মনে হোক তাইন গেছলা জোয়ান এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবান ইটা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে ইটা কিচ্ছু চিন হইতা না আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার এখন হইল কিতা হ্যাঁ 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি আনলে না খালা বাস না খালা ঠাক এটা কিচ্ছু নাই আছে দেখুন চাই নাই সারা বদলি গেছে গিয়া রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক কত পরিবর্তন হয়েছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন গাদা কইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন এমন তাকি আল্লাহর এক বান্দা রওনা দিছেন তাই মক্কায় যাইতা আল্লাহর গড্ডে তওয়াফ করতা তাই নলে একটা গাদা লইয়া রওনা দিছেন আগর যুগ গাড়ি আসলো না গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতা গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতা মাঝপথ আটকি গেলাম। বন্দা জলদি করিয়া অজু করছন অজু করিয়া নফল 2 রাকাত নমাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম আমার গাদাটা মারা গেল লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম। এটার তাকি সবক কিতাবর নিচে লেখছেন সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন বড় কোনো সমস্যা দেখা দিছে আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম। হযরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছার পরে গিয়া দেখুন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা কইলা গো মা তুমি এই বাড়িটা কার বলে এই বাড়ি হইল আজিজর বলে আজিজ চিনচনি বলে চিনতাম না খানে এই বাড়ির আসলা তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে বলে তুমি বলে আমার আজিজে বাড়িতে রাখিয়া গেছলা বয়স কত বলে 120 বছর 20 বছর তুই গেছলা আর মাঝখানে 100 বছর 120 বলে আচ্ছা ঠিক আছে গো মাম তোমারে আমি কইয়ার আজিজ নবী গুরিয়াই গেছনি কান তুমি মানবা নি বলে কিলা মানবো আমি তো চৌকেও দেখি আর না বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছন আমি হইলাম গে আজিজ বলে আচ্ছা ঠিক আছে
আজিজ নবী যেই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইতো, লগে লগে রেজাল্ট আই যাইতো। এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে লগে শিফা হয়ে যাইতো। আচ্চারে বা তুমি আমি চৌকে দেখি না, আমার চোখ গুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও। আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা, মুছার সঙ্গে সঙ্গে মহিলার দুইটা চক্ষু বালা হয়ে গেছে। বুধ ভাইত্রান চোখ ভালো হয়ে গেছে। 2 নম্বরে কইলাম আচ্চারে বা আজিজ তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো, মানলাম তোমারে আজিজ। আচ্ছা দেখি চাইন একটা পরীক্ষা করলাম ফাঁস, আমার দুইখান হাঁটু চলে না, মানে ফাও চলে না, হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে। তুমি আমার দুইটা ফাও বালা করিয়া দিলাও। আজিজ নবী দুইখান ফাও এইভাবে মুছিয়া দিছন, লগে লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, ফাও ভালো হয়ে গেছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে এই মহিলার বালা করি দেওয়ার পরে কইলা বালা করি চিনচনি বলে, খুব বালা চিনছি বলে, আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াতর লাগি বলে। হয় বলে আমি মানছি, হকলে মানতো না, এটা মানবানি হইছে না। হলে একটা যদি দাদা উঠি আয়, আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই, আইজ মনে ওর দাদা যদি এটি এখন দেবো কিতারও নাতিবালা আনে, আমি তো উঠি আইছি, দৌড় ফড়বো না এখন চাই। কেউ মানতো না, কই ভাই আল্লাহ মেসাবরে আনো, কোন জিন্নাত আইছে দাদার চিরত ধরিয়া, মেসাও আনাই বাড়ির জিন্নাত আইস, কেউ জায়গাটা নাই। দাদা যদি কইন দেবা আমি আইসি রে আল্লাহ ভাড়ে মানতাম না, যদিও মানুষ তো কইবা আগলা করবা, এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস, কই ভাই না কইছে। আর দাবি বি করিও না, শেষ নামজারি চলেন না বর্তমানে। নামজারির প্রতি সারা খেয়াল করবাম। নামজারি একটা সুবিধা দিছে, যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে লাইতাম, আস্তে আস্তে সারাই করতাম। আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো, নামজারিটা করলে সুবিধা হইব। নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না, এটা সুবিধা দিছে। একদিন আরও কঠিন করব, পরে ক্ষতি করব, এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারাই চেষ্টা করো। তখন মহিলা কইলা আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া, বড় জমাত গিয়া কইও তুমি আজিজ, তখন সারাই মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা। বনি ইসরাইল জমাত গিয়া কইলে ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী, শুনছলাইনি নাম বলে, আজিজ নবী তো মারা গেছেন শুনছি বলে, আমি আবার আইছি আল্লাহ তুলিয়া দিলাইছেন, আমি দিনের দাওয়াত দিতাম বলে। আসানি বলে হয় বলে দাওয়াত দিতা কিতা দিয়া, আমরা বর্তমানে দেশ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই ফেলাই দিছি। হে একবারে ইসলাম মিটাই নিত, সব তওরাত জ্বালাই ফেলাই দিছি, আর তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাম কিতা দিয়া, তুমি কিছু আল্লাহ রেখো, আল্লাহ কিচ্ছু দেখবা। আজিজ নবী তো মুস্তাজাবুদ দাওয়া, লগে লগে হাত উঠাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আজিজ রে আবার জমিনও ফাটাইলাই, আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই, তওরাত কিতাব সারা বুখত নসর জ্বালাই লাইল। এখন তওরাত কিতাব তাকি দাওয়াত দিতাম, মানুষেরও বলা বুঝাইতাম, এখন কিতাব নাই, আমি কিতা করতাম। লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা, জিব্রাইল তুমি যাও জন্নত তাকি, জন্নতের নহরের পানি, নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা, আমি আল্লাহ আজিজ রে ইলিম দান কর্ম, জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন জন্নত গিয়া নহরের পানি লইছন, নিয়া পানি ফুটাইন তো ফু দিছন, ফু দিয়া কইলে আজিজ ও পানি ফুটান খাইতা, আল্লাহ কইছন তোমার ইলিম দিতা। লগা লগে আজিজ নবী ফু দেওয়া পানি ফুটান খাইছন, খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। বুখত নসর বাদশাহ তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না, আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ, যদি কোনো দেশের বাদশাহ, দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায়, কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজে কেরা মহল জমিনও আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখি লাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন ইন্না নাহনু নাজ্জাল
নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। সেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, সেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরঞ্চ তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করব। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁসফান জ্বালাইলেন, কোরআন শরীফ বনা বন্ধুই বন হয়ে যায়, এখান মিটিব নি যে জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা। এর কারণে আমরার কোরআন শরীফরে যেটা আছে প্রত্যেকের বাড়িত, ও যারা পড়িছন হাফিজ সকল তিলাওয়াত করছন, কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরার অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলাইন, মানছে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে। আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছি না, হাফিজ চাপ নাই, এমনিও যারা দাম করে কোরআন শরীফ তিলাওয়াত করেন, অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এত আজিম একটা কিতাব। কথার প্রসঙ্গে বাক্যে আলোচনা করলাম। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ যেই সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম, কিন্তু আল্লাহ সব নবী সকল একত্রিত করে লাইলাম, এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী সকল, ও আল্লাহ কইল, আমার জিব্রাইল তুমি যাও আমার নবীরে জানাইয়া দিও, আমার নবীর সামনে গিয়া ইমামতি করতা আর সব নবী সকলে পিছনে নমাজ পড়িতা। রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী সকলের নিয়া 2 রাকাত নমাজ জমাতের সহিত আদায় করলা। এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয়, সব নবী সকলের লাগিয়া থাইন ইমাম। বাইতুল মকদিস তাকি বার হইছেন, একটা ফাতর দেখছেন, রাসূলুল্লাহ গিয়া ফাতর হঠাৎ দেখুন ফাতরের জবান খুলি গেল, ফাতরের উপরে তান কদম মোবারক রাখছেন। ফাতরে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে প্রায় 70,000 বছর তাকি আছি, এই ফাতরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা। ফাতরে ঘর বলে, রে বা ফাতর তুমি কিলা জানলাই? বলে, আল্লাহ আমি এমন এক ফাতর আল্লাহ আমারে দান করছেন, ও জায়গার মধ্যে আছি, অনেক মানুষে আমার উপরে ফাও রাখছেন, কিন্তু কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন ফাত্তরের জবান খুলি গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে কদম রাখছেন, আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির ফাও পড়ে না, আপনি আমার লাগি দোয়া করক। নবী যে বাইতুল মকদিসের সামনে সেই ফাত্তরের মধ্যে তাকে দাঁড়াইয়া দোয়া করলা, আর দোয়ার পরে ফাত্তরটা যেমনে শূন্য উঠিছিল, আই জবদি সেই ফাত্তরটা শূন্য অবস্থায় আছে। সুবহানাল্লাহ, বুধ ভাই ত্রাণী শূন্য ফাত্তর আই জবদি আছে, যার জন্য ফাত্তরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া। তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন, উঠিয়া যখন বুরাক রওনা দিছে, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকের নাম হইল গিয়া মুহতারে মাইল। মুহতারে মাইলটা ডাক দিছেন, জিব্রাইলে কইল, জিব্রাইল দরওয়াজা খুলো। জিব্রাইলে কইল, মুহতারে মাইল দরওয়াজা খুলো। দরওয়াজা খুলছেন। আল্লাহর রাসূল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা, ওই সময় জিব্রাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম, সাক্ষাৎ করাইতাম। ইন হজরতে আদম নবী আসুন, আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা। হজরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম। তারপরে সামান্য আগে গিয়া হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার। হইলা জিব্রাইলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইসমাইল হইলা গিয়া প্রথম আসমানে যা ফেরেশতা, সব ফেরেশতা হলো সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মোরগ, সাদা মোরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুই সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলা রে বা জিব্রাইল, অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজরের রক্ত তান কি করেন, একটা তাসবিহ জপন, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জপন। ও তাসবির আওয়াজ শুনুন, দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা ঠোঁট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে, আল্লাহর জিকির করে। আমরা হইরানি মুরগায় ভাঙ দিছে রে, হজর রক্ত হয়ে গেছে গিয়া,
হ্যাঁ আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফরিস্তার তসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজরের রক্ত। এর জন্য হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগু লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খেওয়ার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফরিস্তা তৈয়ার করিয়া